রেসপেক্টেড আমাদের টিচিএস এবং আমার সহকর্মী এবং আপনারা রেসপেক্টেড অভিভাবক, ডিয়ার স্টুডেন্টস, তো আমরা প্রথমত বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আগাম যে শুভ পৌষ সংক্রান্তি আমরা সবাই ভালো থাকবো, ভালো করে কাটবো। আপনারা যারা আজকে এখানে যারা মারা আছেন, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এবং আজকে আপনাদের বাড়িতে উপস্থিতি অত্যন্ত জরুরি। তো সমস্ত কিছুকে আপনারা একদিকে রেখেও এখানে এসেছেন। আমরা চেষ্টা করব দুটোর মধ্যে শেষ করা। আমাদের বিপুল স্যার বলেছেন আমাদের বিদ্যালয়ে যে পঠন পাঠনের যে পরিমণ্ডলটা হচ্ছে দুটো দিক। একটা হচ্ছে কারিকুলাম বেস অ্যাক্টিভিটি, বাংলা, ইংরেজি, অঙ্ক এই সাবজেক্টগুলো কারিকুলাম। আরটা হচ্ছে কো-কারিকুলাম অ্যাক্টিভিটি, নাচ, গান, ড্রয়িং, এই যে বিভিন্ন কো-কারিকুলাম। পড়াশোনাও চলবে প্যারালাল ভাবে, ওইটাও চলবে। বিদ্যাজ্যোতি যে স্কুল, সিবিএসই যে সিলেবাস, সেটা বাধ্যতামূলক এবং সেই জন্য আমাদের বিদ্যালয়ে এই কো-কারিকুলাম অ্যাক্টিভিটি গুলোকে সচল রাখার জন্য কিছু শিক্ষক আমাদের আছে, আপনারা দেখেছেন। এখন কারিকুলাম অ্যাক্টিভিটি যেটা, এটা আমরা পিরিয়ডিক পরীক্ষা হয়, প্রথম পিরিয়ডিক, দ্বিতীয় পিরিয়ডিক, তৃতীয় পিরিয়ডিক পরীক্ষা হয়। ছোট ছোট ক্লাসে হয় না বা হয়। আর কো-কারিকুলাম অ্যাক্টিভিটি যেটা, এটা আমাদের প্রত্যেক দিন চলতে থাকে কম বেশি করে। তো আমাদের এই কো-কারিকুলাম যে অ্যাক্টিভিটি, এটাকে আমরা বছরে একবার, একদম বছরের শেষ প্রান্তে এসে আমরা 10 দিনের একটা ওয়ার্কশপ করব। ওয়ার্কশপ মানে হচ্ছে সব বাচ্চারা এইতে অংশগ্রহণ করবে। যে নাচে ইন্টারেস্টেড নাচে অংশগ্রহণ করবে, গানে করবে, নাটক, ড্রয়িং। 10 দিন সবাইকে আমরা এখানে অংশগ্রহণ করার জন্য একটা স্পেশাল ক্যাম্প আমরা করি। এটা ওই কারিকুলামের মধ্যে রয়েছে। এটা 10 দিনের হতে পারে, 5 দিনের হতে পারে। অ্যাকর্ডিংলি আমরা যখন শুরু করেছি, ইতিমধ্যে আপনারা দেখেছেন শীতের প্রকোপে আমাদের দপ্তর স্কুল ছুটি ঘোষণা করে। এই ঘোষণা করার কারণে আমাদের প্রোগ্রামের যে শিডিউলটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই মাসের শেষের দিকে আমাদের অ্যানুয়াল পরীক্ষা। এই ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে সিবিএসই বোর্ডের মাধ্যমিক 12 পরীক্ষা আমাদের এখানে। 1.5 মাসের জন্য স্কুল বন্ধ থাকবে সব বাচ্চাদের। আপনাদের ছেলেমেয়েরা স্কুল বন্ধ থাকবে, কারণ প্রত্যেকদিন মাধ্যমিক পরীক্ষা নতুবা 12 পরীক্ষা একটা হবে। তো সুতরাং এই ফেব্রুয়ারি মাসের আগে এই কাজগুলো আমরা শেষ করব। অ্যানুয়াল পরীক্ষা শেষ করব, কো-কারিকুলাম যে অ্যানুয়াল অ্যাক্টিভিটি গুলো আমরা শেষ করব। আই এম ভেরি মাচ হ্যাপি আমাদের প্রিয়াঙ্কা ম্যাডাম, আমাদের ইলা ম্যাডাম, রিশা ম্যাডাম এবং আমাদের অপর্ণা ম্যাডাম গানের ক্ষেত্রে ওনাদের সাধ্যমতো চেষ্টা করছেন আমাদের ছেলে মেয়েদেরকে এই যে নন একাডেমিক যে অ্যাক্টিভিটি গুলো যাতে সবাই অংশগ্রহণ করে। আমরা মাত্র শুরু করেছি। কারিকুলাম যেটা আমাদের এতদিন সাবজেক্ট বেস পড়াশোনাটা কিন্তু স্কুল শুরু থেকে 75 বছর বয়স হয়ে গেছে স্কুলের। আর এই যে এইগুলো আগে ছিল, এতটা শৃঙ্খলা পরায়ণ ছিল না, আমরা এখন করছি। তো আমরা 10 দিন ব্যাপী যে ওয়ার্কশপ হয়েছে, সেই ওয়ার্কশপে সবাই অংশগ্রহণ করেছে। প্রত্যেকটা ইভেন্টে নাচ, গান, ড্রয়িং, যোগা এবং নাটক, প্রত্যেকটা ওয়ার্কশপের ইভেন্টের শেষ দিন 1 দিন বা 2 দিন করে বাচ্চারা যে 10 দিন এনজয় করেছে, পার্টিসিপেশন করেছে, তার একটা ফাইনাল প্রেজেন্টেশন আজকে হবে। ফাইনাল প্রেজেন্টেশন এটা দলগত, ধরুন আজকে নৃত্য হবে, একক নৃত্য হবে, দলগত নৃত্য হবে, এটা স্বদেশী, রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন ভাবে এই নৃত্য আমরা সবাই উপভোগ করব। এটা পুরুষ প্রতিযোগিতা নয়, এটা হচ্ছে সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। তবু আমরা
এই প্রতিযোগিতার সাথে একটা জিনিস আমরা যুক্ত করেছি। আমরা যেমন আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ড একাডেমিক যে রেজাল্ট তাকে পুরস্কৃত করি। হ্যাঁ, কথা বলবে না। আমরা রেজাল্ট যারা ভালো তাদেরকে পুরস্কৃত করবো প্রাইজ গিভিং সেরেমনির দিন। মাধ্যমিকে যে ভালো করেছে, 12-এ যে ভালো করেছে, 9-এ যে ভালো করেছে। তো আমরা চিন্তা করেছি এদেরকে যখন আমরা পুরস্কৃত করব, পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটি গুলো, নাচ, গান, ড্রয়িং, এইগুলোতে যারা ভালো পারফর্মার, ভালো রেজাল্ট করছে, আজকে আমরা দেখে যারা আনন্দিত হবো, খুব ভালো, তাদেরকেও আমরা পুরস্কৃত করব। ওই আমাদের প্রাইজ গিভিং সেরেমনি একটা অনুষ্ঠান আমরা করব, সেদিন তাদেরকে পুরস্কৃত করব। সবাই পুরস্কার পাওয়ার যোগ্য, কেউ খারাপ নয়। এখানে এরা খুব ছোট মানুষ। এখানে আমরা কেউ এরকম অনুভব করবো না এই মেয়েটা নাচতে পারলো না, এই ছেলেটা পারলো না, এই তো খুব ভালো পারে, একে খারাপ পারে, এটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে তবু আমরা যেহেতু একসাথে বসেছি, আমাদের মনে হবে এই নাচটা সবচেয়ে ভালো হয়েছে, যে আরো ভালো করা যাবে। ঠিক আছে, এই নামটাকে আমরা রাখলাম। আমরা তাকে তার এই ভালো পারফরমেন্সের জন্য আমরা একটা পুরস্কৃত করব। আপনারা যারা অভিভাবক আছেন, যারা নাচের শিশুরা, এখানে প্রচুর এক্সপেন্ডিচার আপনাদের আছে, কস্টিউম লাগে, ড্রেস লাগে, সাজ লাগে। আপনি বলতে পারবেন না আপনার শিশু যদি সে ডাক্তারিও পড়ে, সেখানেও কিন্তু তার এই নাচ দিয়ে নিজেকে, ইঞ্জিনিয়ারিং যদি সে পড়ে, ওখানেও কিন্তু এই কো কারিকুলাম অ্যাক্টিভিটি গুলো দরকার। ঠিক আছে, তো আর বেশি কথা না, এরা অপেক্ষা করছে এরা যে পারফরমেন্স করবে সেগুলো দেখানোর জন্য। এরা সেজেগুজে বসে আছে, আমরাও অপেক্ষা করছি দেখার জন্য। আমাদের বিদ্যালয়ে আজকে মাধ্যমিক এবং 12-এর প্রি বোর্ডের রেজাল্ট দেব, আমরা সেখানেও গার্ডিয়ানদেরকে খাতা দেখানো হচ্ছে। আমাদের সময় খুব কম, এর মধ্যে আমরা সবগুলো শেষ করব। তো আমি আবারও এই যে প্রোগ্রামের সফলতা কামনা করছি। আমি অত্যন্ত আনন্দিত আমাদের যারা এই টিচার আছে এই বিভিন্ন ইভেন্টসের, ওনাদের যে উদ্যোগ, আন্তরিকতা, এটা অত্যন্ত বিদ্যালয়ের জন্য একটা ভালো দিক। আমাদের যারা কালচারাল দেখেন, দিদিমণি, আমাদের বৈশালী ম্যাডাম, আমাদের ম্যাডামরা যারা কালচারাল কমিটিতে আছেন, ওনারা এইটাকে অবজার্ভ করবেন। এখান থেকে একটা আমরা স্টুডেন্টকে বেছে নেব যাতে আমরা পুরস্কৃত করতে পারি। তো আমি আবারও আপনাদের সবাইকে এবং আমাদের যারা এখানে বিদ্যালয়ের আমার সহকর্মী আছেন অভিনন্দন জানিয়ে, আজকে ছাত্রদের উপস্থিতি খুব কম, আমি অনুরোধ করব যে আমরা দুটোর মধ্যে যাতে এই প্রোগ্রামটা শেষ করতে পারি। সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এই প্রোগ্রামের সফলতা কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।